হ্যালো বন্ধুরা, আমি রিমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কোরিয়ান স্টাইলে আলুর পাস্তা বানিয়ে দেখাচ্ছি। 4টে ছোট সাইজের আলু এভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে নেব, যাতে আলুগুলো তাড়াতাড়ি করে সিদ্ধ হয়। দেখুন, সবগুলো আলু আমার কাটা হয়ে গেছে। এখন একটি পাত্রে নিয়ে আলুগুলো জল দিয়ে ধুয়ে নেব। আলুগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়াইতে জল গরম করে 1 চামচ লবণ দিয়ে আলুগুলো ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন, আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে নামিয়ে নেব। দেখুন, নামানো হয়ে গেছে। এখন গরম অবস্থায় একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে বড় ছাঁকনিতেও ম্যাশ করে নিতে পারেন। ম্যাশ করা হয়ে গেছে। এখন বড় কাপের 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার সামান্য পরিমাণে জল নিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে নেব। দেখুন, আমার ডোটা কত সুন্দর নরম এবং সফট করে মাখানো হয়ে গেছে। এখন আমি অল্প তেল নিয়ে হাতের তালুতে ভালো করে মাখিয়ে নেব, যাতে ডোটা হাতের তালুতে না লেগে যায়। এখন অল্প আলুর ডো নিয়ে হাতের সাহায্যে ভালো করে গোল রাউন্ড শেপ করে নেব, নিয়ে হালকা চেপে নেব। এখন একটা বোতলের মুখে হালকা তেল লাগিয়ে মাশরুমের আকারে শেপ নিয়ে নেব। এক এক করে সবগুলো মাশরুম আমি তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইতে জল নিয়ে মাশরুমগুলো ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন, সবগুলো মাশরুম ফুলে উপরে ভেসে উঠেছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। এবার একটি পাত্রে কিছু পরিমাণে ঠান্ডা জল নিয়ে তাতে বরফ দিয়ে পটেটো মাশরুমগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। এবার একটি ছাঁকনির সাহায্যে সবগুলো মাশরুম আমি উঠিয়ে নেব। এখন একটি পাত্রে সবগুলো মাশরুম আমি নিয়ে নেব। তাতে দিয়ে দেব 1 চামচ ডার্ক সোয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস আর 3 চামচ টমেটো সস। কিছু পরিমাণে তিল এবং 1/2 চামচ লবণ দিয়ে দেব। এখন একটি কড়াই গরম করে তাতে কিছু পরিমাণে তেল দিয়ে ভালো করে গরম করে নেব। এখন কিছু পরিমাণে কুচানো রসুন দিয়ে ভালো করে হালকা ভেজে নেব। দেখুন, এইভাবে হালকা রসুন ভেজে নিতে হবে। এর থেকে বেশি ভাজা হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না। এখন আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব, দিয়ে কিছুটা নাড়িয়ে নেব। এখন তেলটা গরম অবস্থায় পটেটো মাশরুমে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি 1 চামচের মতো পাউডার সুগার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখন পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে কোরিয়ান স্টাইলে পটেটো মাশরুম রেসিপি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট